দোকানের মতো ঝরঝরে দানাদার ও সুগন্ধিযুক্ত জর্দা পোলাও রান্না করতে চাচ্ছেন? তাহলে আজ আমি আপনাদের খুবই সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝরঝরে জর্দা পোলাও রান্নার সঠিক মাপ ও টিপস সহ শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনাদের রাইস কখনোই নরম হবে না, একদম ঝরঝরে পারফেক্ট হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রহিমা নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ঝরঝরে জর্দা পোলাও রান্না করার সঠিক নিয়ম আর প্রতিটা স্টেপে থাকছে অসংখ্য টিপস। রাইস রান্না করার সময় যদি কখনো নরম হয়ে যায়, তাহলে সেই রাইসটাকে কিভাবে ঝরঝরে করবেন তার টিপস থাকছে এই রেসিপিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি রেসিপির যে টিপসগুলো রয়েছে সেগুলো আপনাদের অনেক কাজে আসবে। তো ভিউয়ার্স, রেসিপি যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লাগে আর যদি উপকারে আসে, তাহলে কিন্তু আমার কষ্টটা সার্থক হবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এই রকম পারফেক্ট আরও অন্য কোনো রেসিপি দেখার জন্য। তো ঝরঝরে জর্দা পোলাও রান্না করার জন্য আমি একটা বোলের মধ্যে 4 কাপ দিয়ে মেপে ভরে ভরে 1 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা যে কোনো সুগন্ধি চাল অথবা বাসমতি চালও নিতে পারবেন। প্রথমে চালটাকে ভালোভাবে ধুয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এরপর একটা ছাঁকনিতে তুলে রেখে দিতে হবে পানিটা ঝরিয়ে যাওয়ার জন্য। এবার চুলায় একটা বড় পাতিলের মধ্যে বেশি করে পানি বসিয়েছি, আর তার মধ্যে হাফ চামচ লবণ, কোয়াটা চা চামচ দিয়েছি জর্দা রং, আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালার দিতে পারবেন, আর একটা কমলার অর্ধেকের বেশি খোসাটা আমি এখানে দিয়েছি। এতে করে খুবই সুন্দর জর্দা পোলার মধ্যে সুগন্ধ বের হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পানিটাকে দ্রুত বলক আসার জন্য। পানি বলক চলে আসলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালগুলো। চাল দিয়ে সঙ্গে সঙ্গে নাড়া দিতে হবে, না হলে কিন্তু চালগুলো দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি, এই পানিতে আপনারা 2 চামচ রান্নার তেল দিতে পারেন, তাহলে এই চালগুলো দেওয়ার পরে কিন্তু দলা পেকে যাবে না। এবার চালগুলোকে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি 80%। 80% রান্না করার পর এভাবে একটা রাইস টিপে দেখবেন, যদি দেখেন যে উপরেটা গলে যাচ্ছে আর ভিতরে একটা বিচির মতো রয়ে গেছে, তাহলে বুঝবেন যে রাইসটা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পানি থেকে রাইসটা ছেঁকে নিতে হবে। যদি দেখেন রাইসটা এই পর্যায়ে বেশি সিদ্ধ হয়ে গেছে, তাহলে ভয় পাবার কিছুই নেই। এর জন্য রেসিপির শেষে থাকছে গোপন একটা টিপস, যেটা ফলো করলে রাইস আপনাদের কখনোই নরম হবে না, একদম ঝরঝরে জর্দা করতে পারবেন। এবার রাইসগুলো পানি থেকে তুলে একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি, আর এই রাইসগুলো পানি ঝরে যাওয়ার পর এগুলোকে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে, তাহলে রাইসগুলো একদম ঝরঝরে থাকবে। এখানে প্রথম একটা টিপস দিয়ে দিচ্ছি, আপনাদের রাইসটা যদি এ পর্যায়ে নরম হয়, তাহলে রাইসটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে ফ্যানের নিচে অথবা ছড়ানো কোনো প্লেটে ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেবেন দ্রুত, যাতে করে রাইসগুলো অতিরিক্ত সিদ্ধ না হতে পারে। এবার চুলায় অন্য একটি প্যান বসিয়েছি, আর তার মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি দারচিনি, আর 4টি সবুজ এলাচ দিয়েছি মুখ ফাটিয়ে। ঘিয়ের মধ্যে এগুলো একটু ভেজে নিচ্ছি, এতে করে খুবই সুন্দর সুঘ্রাণ বের হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। এবার এগুলো নাড়াচাড়া করে আবারও ভেজে নিচ্ছি। আমি এই পর্যায়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি, সেটা অফ ক্যামেরা ছিল। তো এগুলোকে কিছুক্ষণ ভাজার পর দেখতে পাবেন কিশমিশগুলো ফুলে গেছে, তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে। সেই পর্যায়ে আগে থেকে রাখা সেই রাইসগুলো দিয়ে দিচ্ছি, আর রাইসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রাইসগুলো এই পর্যায়ে কতটা ঝরঝরে আছে। রাইসগুলো এবার ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ভেজে নিব। সাধারণত 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি লাগে জর্দা পোলাওয়ে। আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, তাহলে 1 কাপ চিনি দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কমলার রস। কমলার রস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের চুলা এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে আছে।
এই পর্যায়ে চিনি থেকে কিছুটা পানি বের হবে। যদি বোঝেন যে চিনি আর কমলার রস দিয়ে রাইসটা পুরোপুরি সেদ্ধ হবে না, সেই ক্ষেত্রে আপনারা এখানে আরও কিছুটা পানি অথবা কমলার রস অ্যাড করতে পারেন। তো আমি আর এখানে পানি বা কমলার রস অ্যাড করছি না, এইটুকুতে আমার রাইসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর চিনির পানিটা যখন রাইসের গায়ে গায়ে লেগে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর অবশ্যই চুলার লো হিটে রেখে দিতে হবে। এরপর 10 মিনিট পর আবারও নাড়াচাড়া করে দিতে হবে। অবশ্যই কিন্তু এর মাঝে একবার বা দুবার নাড়া দিতে হবে যাতে করে রাইসের নিচে লেগে না যায়। তো 10 মিনিট পর নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, দেখুন রাইসটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মোরব্বা হাফ কাপ। মোরব্বা দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঘড়ি ধরে 15 থেকে 20 মিনিটের জন্য। আর মাঝে মাঝে অবশ্যই 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে রাইসটা নিচে না লেগে যায়। আচ্ছা, এই পর্যায়ে গোপন একটা টিপস বলে দিচ্ছি। যদি দেখেন রাইসটা সিদ্ধ করার সময় 80%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে, তাহলে প্রথম যে করণীয় সেটা প্রথমেই বলে দিয়েছি। দ্বিতীয় স্টেপ, ঘি বা তেল হাফ কাপ দিতে হবে। তৃতীয় স্টেপ, স্বাদ মতো চিনি দেবেন, অতিরিক্ত পানি বা কমলা রস দেবেন না। এরপর গ্যাসের চুলা মিডিয়াম হিটে রেখে চিনির পানিটা জাল দিয়ে টেনে নিতে হবে দ্রুত। চিনি পানিটা যখন দ্রুত টেনে যাবে তখন গ্যাসের চুলা লো হিটে রেখে রাইসটা ঢাকনা দিয়ে ঢেকে দমে 10 থেকে 15 মিনিট রান্না করে নেবেন। তাতে কিন্তু আপনাদের রাইসটা একদম ঝরঝরে হবে। তো আমার টিপসগুলো ফলো করলে আপনারা কিন্তু পারফেক্ট বিয়েবাড়ির মতো ঝরঝরে জর্দা পোলাও রান্না করে নিতে পারবেন। তো এই পর্যায়ে দেখুন আমি 20 মিনিট পর আপনাদের রাইসটা দেখিয়ে দিচ্ছি আমার রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ। এবার নাড়াচাড়া করতে করতে অতিরিক্ত যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি। এই মশলাগুলো খাওয়ার সময় যদি দাঁতে পড়ে তাহলে কিন্তু মোটেও ভালো লাগবে না। এবার দেখিয়ে দিচ্ছি আমার রাইসটা দেখুন কতটা সিদ্ধ হয়েছে, একদম তুলোর মতো নরম হয়েছে। আর রাইসটাও কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে থাকছে না। তো 100% পারফেক্ট এই রকম রেসিপি পেতে প্রতিটা স্টেপ ফলো করবেন, তাহলে আপনারাও পারফেক্ট ঝরঝরে জর্দা রান্না করে নিতে পারবেন। তো জর্দা পোলাও আপনারা এই অবস্থাতেও প্রেজেন্ট করতে পারবেন, তবে আমি এটাকে আরও স্বাদ বাড়ানোর জন্য মালাই তৈরি করে নিয়েছি। তো চুলায় অন্য একটা পাতিল বসিয়েছি, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে 2 কাপ তরল দুধ দিয়েছি, তার মধ্যে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর চুলা জ্বালিয়ে দুধটাকে জাল করে নিয়েছি। এরই মাঝে দিয়ে দিচ্ছি আমি কনডেন্সড মিল্ক। আপনারা কনডেন্সড মিল্কের পরিবর্তে এখানে চিনিও অ্যাড করতে পারবেন, তবে কনডেন্সড মিল্ক দিলে এই মালাইয়ের টেস্ট অনেক ভালো আসে। এবার দুধটা নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত রেসিপি সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে রেসিপিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলটাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন। তো মালাইটাকে আমি এইরকম ঘন করে নিয়েছি আর এই মালাইটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। এবার মালাইটাকে নামিয়ে আমি ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি। আর রাইসটা দেখুন ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা কিন্তু ঝরঝর হয়ে গেছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে জর্দা পোলাও নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি মালাই। আপনারা চাইলে কিন্তু এই মালাই লেয়ার করে দিতে পারেন। প্রথমে জর্দা পোলাও দিবেন, তার উপরে কিছুটা মালাই দিয়ে দিবেন, সে মালাইয়ের উপরে আবারও জর্দা পোলাও দিবেন, তার উপরে আরও কিছুটা মালাই দিয়ে এভাবে প্রেজেন্ট করতে পারেন। তো মালাইয়ের উপরে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়েছি আর বেবি সুইট দিয়ে আমি এটা পরিবেশন করে নিচ্ছি। তো ব্যাস হয়ে গেল আমার ঝরঝরে জর্দা পোলাও রেসিপি। এরকম করে বানিয়ে আপনারা ঈদ, মেহমান আপ্যায়নে অথবা যে কোনো অনুষ্ঠানে পার্টিতে আপনারা তৈরি করে নিতে পারবেন। এই রকম ঝরঝরে জর্দা পোলাও যদি আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন তাহলে সবাই কিন্তু দেখে অনেক খুশি হবে। তো ভিউয়ার্স, দোয়া করবেন যেন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে পারি। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।